আসসালামু আলাইকুম সবাইকে। এক বাজারে আইসা দেখি যে এক বয়স্ক চাচা মুরগির দোকান থেকে মুরগির চামড়া নিতেছে। উনার মনে হয় মুরগির মাংস খাইতে মন চাইতেছে, তো উনার কাছে যাই দেখি উনি কেন মুরগির চামড়া নিতেছে। চাচা আসসালামু আলাইকুম। কি নিছেন চাচা এগুলি? মুরগি চামড়া মুরগির চামড়া। মুরগির চামড়া নিছেন কেন? হয়তো খাইতেন? মুরগি খাইতে মন চাইতেছে, তেল লাগে পারি না। টাকার লেগে পারেন না। তে মুরগির চামড়া কি মানুষ খায়? হ্যাঁ, আর না ভালো মানুষ তো মুরগির চামড়া, ব্রয়লার মুরগি খাইতে চায় না। তা আপনি মুরগির চামড়া নিতেছেন। কিয়া বুঝা নাই যে কি দেখায় আনতে। টাকা পয়সা নাই তো কি দেখাইবো? তো দর্শক দেখেন, চাচা হয়েছে, আমি দেখলাম দূর থেকে বিষয়টা লক্ষ্য করলাম যে চাচা মুরগির চামড়া কিনতেছে 20 টাকার। কি কত দিয়ে কিনছে তোমার কাছ থেকে? 20 টাকা দিয়ে কিনছে। তো চামড়াও তোমরা বিক্রি করো? হ্যাঁ, চাচা রে চামড়া দিতে দিতাল্লা না, ব্যস্ত হইব। তো দর্শক দেখেন, চাচা মানে চাচা বলতেছে মুরগি কইতে আনবো টাকা। তোর কি ছেলে মেয়ে নাই? একজনকে দেব, একজন ছেলে, মেয়ে দুজন, মেয়ে দুজন। কেউ রুজি করে না? যারা তুলি দুজন বড়। ছেলে ছোট না? আচ্ছা, তো দেখি চামড়া দিয়েছে। চামড়া কি মানুষ খাইবো? হ্যাঁ, আমরা লাগে তুলছি হ্যাঁ হ্যাঁ রে। দর্শক দেখেন, চাচা হয়েছে, চাচা বলতেছে কাউনের জন্যই তো নিছি। কবে থেকে মাংস খাই না? কারণ অনেকদিন অনেকদিন ধরে খাই না। খাইতে তো মন চায়, এটাই হচ্ছে জীবন। খাইতে মন চায় কিন্তু টাকার জন্য পারে না। দর্শক দেখেন, মুরগির চামড়া পা এগুলি চাচানি কিনছে 20 টাকার। খাইতো, মুরগি খাইতে মন চাইতেছে কিন্তু খাওয়ার মতো সমর্থন উনার নাই। হ্যাঁ, না তখন আমি কি একটা মুরগি আপনাদের কিনে দিতাম? হ্যাঁ, আর এই চামড়া গুলি কি করতাম? ফালাইয়া দিতাম। না খাই ভাই। হ্যাঁ, না চামড়া আজকে আর কাউন লাগতো না। হ্যাঁ, চামড়া আজকে কাউন লাগতো না। আমি তো আপনি মেয়ের মতোই। আর আপনি বড় ছেলে যদি থাকতো, আজকে বড় থাকতো, রোজগার করলে তার চামড়া কিনে কাউন লাগলো নইলে। ঠিক আছে না কথাটা? তুমি চাচার কাছে চামড়া গুলি বেচছো না, তোমার চামড়া তুমি ফেরত নাও। 20 টাকা দেও চাচারে। হ্যাঁ, তুমি অন্য অন্য জায়গায় বিক্রি করো। এই যে আপনার টাকা। ঠিক আছে, চামড়া কাউন বালা না, ব্রয়লার মুরগি মানুষ খায় না। আর চামড়া খাইলে তো আরো সমস্যা। হ্যাঁ, ঠিক আছে আপনি মাংস কবে থেকে খাই না? আর না অনেকদিন ধরে অনেকদিন ধরে খাই না। আহারে, খাইতো তো দর্শক মন চায়। আজকে দুপুর বেলা কি দিয়ে খাইছে? ডাল সেবা শুনুন ডাল আর চেপার তরকারি। এখন আমি আপনার একটা মুরগি কিনে দেই। হ্যাঁ, বাড়িতে কি চাউল টাউল আছে? না চাউলও নাই, চাউলও নাই। তো কষ্টকর বিষয় না? তাই আপনারা কি চাচারা চিনেননি? চাচারা চিনেন? অনেক দূরে চিনি, হ্যাঁ, বাজারে আসে, সে গরিব মানুষ। গরিব মানুষ না? হ্যাঁ, সে এইভাবেই আসে বাজারে। হ্যাঁ, অনেক দিনের বাজারে দেখি আমরা অনেক সহযোগিতা করি। সহযোগিতা আপনারা করেন না? আসছেন, সহযোগিতা করেন। মুরগি চামড়া তো ভালো মানুষ মুরগি ব্রয়লার মুরগি খাইতে চায় না। অনেক ঠিক আছে সমস্যা, না? অনেক হ্যাঁ, সমস্যা থাকতেই পারে। চাচা যখন গরিব মানুষ কি করবে, চামড়া গুলাই নিয়ে মানুষের। মানে মাংসের স্বাদটা মিটাইবো আর কি। আচ্ছা, বুঝছি আজকে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো চাচা, আমি আমি তো আপনার মেয়ের মতো না? মেয়ে বাবারে একটা মুরগি দেয়া যায়। হ্যাঁ, খুশি হয়ে একটা মুরগি দেয়া যায়। আপনি অনেকদিন ধরে মুরগির মাংস খাইতে মন চাইতেছে। আর কি বাসায় কি চাউল টাউলও নাই না? আর বাজার টাজার কিছু লাগবে? মশলাপাতি আছে? না কিছুই নাই। চাচা হয়েছে অনেক কষ্টে আছে। দর্শক, তো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে সব দর্শকের কাছে পৌঁছে দিবেন যারা হচ্ছে বাবাকে বেশি ভালোবাসে। চাচার অনেক কষ্ট। তো আসেন যাই দোকান থেকে কিছু কিনা দিই আপনারা। হ্যাঁ, এই ছেলে, একটা মুরগি মানে বড় যে মুরগিটা আছে, মুরগিটা একটা ছিলা জমা করে ছিলা দাও। হ্যাঁ, দাও মুরগিটা দাও। কত টাকা দাম আছে? 420 টাকা না? সামনে টাকা দেন। তো দর্শক দেখেন, চাচার জন্য চাচা হয়েছে মুরগি চামড়া নিছিল। আমি বিশাল বড় একটা মুরগি কিনছি চাচার জন্য। তো টুকটাক বাজার করি। চাচা, এই যে মুরগি, আপনি তো মুরগি চামড়া কিনছিলেন, মুরগির মাংস খাইতে মন চাইতেছে না? আরো টুকটাক বাজার করলাম, আপনি বললেন চাউল টাউল কিছুই নাই। হ্যাঁ, এই যে আপনার জন্য চাউল কিনা হয়েছে। তো দর্শক, চাচার জন্য চাউল কিনা হয়েছে। আর হচ্ছে যে পেঁয়াজ, আলু, তারপর হচ্ছে 3 ধরনের মশলা, আর একটা তেল, আর এই হয়েছে মুরগি। প্রায় এক ব্যাগ বাজার হয়ে গেছে। ঠিক আছে না? তা ভালো হয়েছে না কাজটা? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আচ্ছা একটু এদিকে আসেন। খুশি হয়েছেন তো? ঠিক আছে, আপনি কিন্তু মুরগির চামড়া নিয়েছিলেন। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? তাই মেয়ে বাবার দিছি। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ঠিক আছে, আর আমার যে ভিডিও যারা দেখে ওদের জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।